গোসলের মাসালা শুনতেছিলাম। গোসলের আদব: বসে গোসল করা, আড়াল স্থানে এবং সতর ঢেকে গোসল করা মুস্তাহাব। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ক্যাবলামুখী হয়ে গোসল করা মাকরু। পানি জমা হয় এমন স্থানে গোসল করলে অন্যত্র সরে পা ধৌত করা সুন্নত। ওজুর পর যেসব দোয়া পড়া মুস্তাহাব, গোসলের পরও তা পড়া মুস্তাহাব। সতর্কতা: শরীরে আটা, আঠা, আলকাতরা, চুন, গাঢ় রং ইত্যাদি প্রলেপ জাতীয় বস্তু লেগে থাকলে অজু গোসল সহি হবে না। এই জাতীয় বস্তু শরীরে থাকলে অজু গোসলের পূর্বে তা ভালোভাবে দূর করে তারপর অজু গোসল করতে হবে। আমরা এবার তায়াম্মুমের মাসআলা শুনবো। তায়াম্মুমের ফরজ তিনটি: পবিত্র হওয়া, ইবাদত সহি হওয়ার নিয়ত করা। এভাবে বলা যে আমি নামাজের জন্য পবিত্রতা হাসিল করতে তায়াম্মুম করছি। তো পাক মাটিতে হাত মেরে মুখমণ্ডল মাসে করা, পাক মাটিতে হাত মেরে কনুই সহ মাসে করা। এইভাবে মাটিতে হাত রেখে একটু আকপিস করা, তারপরে ঝাঁকা দেওয়া, ঝাঁকা দিয়ে এইভাবে সারা মুখ মাথায় করা। আবার মাটিতে হাত রেখে আকপিস করা, একটু ঝাঁকা দিয়ে ডাইন হাত মাসে করা, তারপর বাম হাত মাসে করা। তায়াম্মুমের তিনটা কাজ: একটা হলো প্রথমে নিয়ত করা, তারপরে সমস্ত মুখমণ্ডল মাসে করা, তারপরে উভয় হাতের কনুই সহ মাসে করা। এইভাবে যদি মোজা মাসে করার আহকাম: উজু করার সময় মোজা পরিহিত থাকলে মোজা না খুলে তার উপর মাসে করা নিলেও চলে, তার জন্য কিছু শর্ত আছে। পা ধোয়ার পর মোজা পরিধান করা, অর্থাৎ চাই পুরনো উজু করার পর মোজা পরিধান করুক কিংবা উজুর আগেই পা ধুয়ে মোজা পরিধান করুক, তারপর উজু ভাঙ্গার কোনো কারণ পাওয়া যাওয়ার পূর্বে উজু করা। অর্থাৎ কেউ উজু করে যদি মোজা মোজা পরিধান করে, তাহলে সে যদি মুকিম হয় 3 দিন একদিন এক রাত। আর যদি এই মুসাফির হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন হুকুম রয়েছে। অর্থাৎ মোজা, বিষয়টা হলো যে মোজা অবস্থায় মুকিম হলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসে করতে পারবে, আর মুসাফির হলে এই